আজ আপনাদের দেখাবো বরিশালের ভাইরাল মিনি কুয়াকাটা। বরিশালের দর্শনীয় স্থানগুলোর ভিতরে এই মিনি কুয়াকাটা তার অসাধারণ সৌন্দর্যের জন্য নতুন করে জায়গা করে নিচ্ছে। এই জায়গাটার আরো একটি স্থানীয় নাম আছে, গরিবের মিনি কুয়াকাটা। স্থানীয় ভাষায় এটাকে গরিবের 30 গোডাউনও বলা হয়ে থাকে। তবে আমার দেখা মতে 30 গোডাউন থেকে 1000 গুণে বেশি মানুষজন এবং বেশি জমজমাট হয়ে থাকে এখানে। আপনার ধারণাই নেই এখানে প্রতিদিন কি পরিমাণে মানুষজন ঘুরতে আসে, যেটা নিজ চোখে না এসে দেখলে বিশ্বাসই করবেন না। সকলেই চায় শহরের কোলাহল থেকে এবং ঘরবন্দি থেকে বের হয়ে রিল্যাক্সে সুন্দর একটা সময় পার করতে। আর সেটা যদি হয় এরকম নদীর পারে লাল কৃষ্ণচূড়ার আবরণ দিয়ে ঘেরা সরু সোজা একটা রাস্তা, তাহলে তো কোনো কথাই নেই। এই জায়গাটার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এখানে আসলে আপনি নদী, রাস্তা এবং লাল কৃষ্ণচূড়ার অসাধারণ সৌন্দর্যের একটা কম্বিনেশন পেয়ে যাবেন। সেই সাথে সাথে এখানে রেস্টুরেন্টের সামনে খড়কুটা দিয়ে বানানো এরকম কুড়েঘরের সৌন্দর্য আপনাকে আরো মুগ্ধ করবে। আর এটা রাতের দৃশ্য দেখলে তো আপনার মাথায় ঘুরে যাবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভাইরাল জায়গাটা নিয়ে আরো অনেক ইনফরমেশন থাকছে পুরো ভিডিও জুড়ে, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখা। আর ভিডিওটি এবং এই জায়গাটি যদি আপনার একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে আপনার পরিচিতদের দেখার সুযোগ করে দিবেন। এই জায়গাটা কোথায়, কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, সব তথ্যই থাকছে এই ভিডিওতে। ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ঘোরার জন্য বর্তমানে বেস্ট একটা জায়গা হচ্ছে এটা। এখানে সকল শ্রেণীর মানুষজন এসে থাকে। যত মানুষজনই দেখতে পারতেছেন প্রায় সকলেই দূর দূরান্ত থেকে এসেছে। স্থানীয় মানুষের সংখ্যা খুবই কম। কেউ আসছে আত্মীয় স্বজন নিয়ে, কেউ আসছে ফ্যামিলি নিয়ে, কেউ আবার বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ কেউ আসছে তার প্রিয় মানুষটাকে নিয়ে। এরকম একটা জায়গায় নদীর পারে মুক্ত বাতাসে সুন্দর একটা সময় পার করার জন্য, আপনার প্রিয় মানুষটাকে সুন্দর সময়ের সাথে সাথে আর সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য প্রিয় মানুষটাকে ফুল উপহার দিতে পারেন, যেটা এরকম রাস্তার বিভিন্ন স্থানে পেয়ে যাবেন। পরন্ত বিকেল থেকে সন্ধ্যার সূর্যাস্ত পর্যন্ত থাকলে আপনি এখান থেকে এরকম সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পারবেন, যেটা দেখলে আপনার চোখ আর মন দুটোই জুড়িয়ে যাবে। আর এটা দেখার জন্য আপনাকে আর অনেক টাকা খরচ করে কুয়াকাটা অথবা কক্সবাজার যাবার দরকার পড়বে না। এই জায়গাটার লোকেশনটা হচ্ছে বরিশালের বানারীপাড়াতে। বানারীপাড়া ফেরিঘাট, বেরিবাদ, নতুন রাস্তা অথবা কৃষ্ণচূড়া, এই নামটাও অনেক ফেমাস। আর এই দৃষ্টিনন্দন পুরো জায়গাটি সন্ধ্যা নদীর পার ঘেঁষে বিস্তৃত। বরিশাল থেকে এখানে আসতে সময় লাগবে 50 মিনিট থেকে 1 ঘন্টা। বাসে করে আসলে গাড়ি ভাড়া খরচ হবে মাত্র 50 টাকা। আপনাকে অবশ্যই বানারীপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে, আর সেখান থেকে একটি অটোতে উঠে মাত্র 10 টাকা দিয়ে এখানে আসতে পারবেন। কাছ থেকে যারা আসবেন প্রথমে বাস স্ট্যান্ডে আসবেন এবং অটো নিয়ে এখানে চলে আসবেন। এই জায়গাটা আসতে শুধু আপনি ঘুরতেই পারবেন ব্যাপারটা এমন না। এখানে আপনি খাবার জন্য অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে অনেক আইটেমেরই ফাস্টফুড পেয়ে যাবেন। রাত হলে এই রেস্টুরেন্ট গুলোর আসল সৌন্দর্য ফুটে ওঠে। আর এরকম কুড়ে ঘরে বসে নদীর মুক্ত বাতাস ফিল করতে করতে খাবার মজাটা যেন 1000 গুণে বাড়িয়ে দিবে। তবে এখানে খাবারের মানের কথা বলতে গেলে সত্যি কথা বলতে আমার তেমন একটা জানা নেই, তাই খাবারের রিভিউটা সঠিকভাবে দিতে পারছি না। আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে খাবার সময় আপনি লোকাল কোনো খাবার পানি পাবেন না, এটা তারা প্রোভাইড করে না। পানি খেতে হলে আপনাকে ইনটেক পানি কিনে তারপরেই খেতে হবে, যেটা আমার কাছে কেমনই যেন লাগতেছিল। দেখেন ভাই, এরকম মফস্বল একটা জায়গায় রেস্টুরেন্টে খেতে ঢুকে যদি সামান্য একটা পানিও যদি কিনে খেতে হয় তাহলে বিষয়টা একটু ভাবারই। রেস্টুরেন্ট ছাড়াও খাবারের জন্য এখানে অনেক ফুডকার্ট পেয়ে যাবেন, যেটা একটু সামনেই। এখানেও আপনি আপনার পছন্দের বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন। আর এখানে আসলে এই আলামিন মামার চটপটিটা অবশ্যই ট্রাই করবেন। বানারীপাড়া আসবেন আর পলাশ ভাইয়ের চা এবং কফি খাবেন না, এটা কি করে হয়? এখানে ঘুরতে আসলে আপনি অবশ্যই পলাশ ভাইয়ের চা এবং কফিটা ট্রাই করে যাবেন। ভালো না লাগলে টাকা ফেরত। বাজারের ভিতরে এসে যে কারোর কাছে জিজ্ঞেস করলে বলে দিবে পলাশ ভাইয়ের কফি হাউসের স্থানটা। ভিডিও শেষে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে এরকম কোন স্থানে ঘুরতে আসলে সেই স্থানটা অনেকের কাছেই ভালো লাগবে এবং অনেকের কাছেই ভালো নাই লাগতে পারে, কারণ সকলের পছন্দ এবং ভালো লাগা এক না। এই বিষয়টা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।